ওই আইয়ামে জাহিলিয়াতের সময়ে মানুষেরা তীর দিয়ে তাদের ভাগ্য নির্ণয় করত। তীর দিয়া ওই সময় কাবা শরীফের ওইখানে 3টা তীর রাখা হতো। একটা তীরের গায়ে লেখা থাকতো ইফআল, তুমি করো। আরেকটা তীরের গায়ে লেখা থাকতো লা তাফআল, তুমি করো না। আরেকটা তীরের গায়ে কিছুই লেখা থাকতো না। 3টা তীর কাবা ঘরের সাথে থাকতো। মানুষেরা সকালবেলায় কোনো ধরনের কোনো কাজ করার জন্য, কোনো পদক্ষেপ গ্রহণ করার জন্য, কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে গিয়ে তারা ওইখানে আসতো। এসে তারা ভাগ্য নির্ণয় করত। তারা মনে করত এখান থেকে যদি আমি ভাগ্য নির্ণয় করি, এখান থেকে যদি আমি সিদ্ধান্ত গ্রহণ করি, তাহলে আমার সিদ্ধান্তটা সঠিক হয়তো হবে। এই জন্য সে তীর উঠাতো। ওই তীরে লেখা থাকতো, যদি লেখা থাকে ইফআল, তুমি করো, তাহলে তারা সেই কাজ করত। আর যদি তীর উঠাতো, উঠানোর পরে যদি লেখা থাকতো লা তাফআল, তোমরা করো না, তখন তুমি করো না, তখন সে সেই কাজ আর করতো না। এরপর আরেকটা তীর উঠানোর পরে যখন দেখা যেত কিছুই লেখা নেই, তখন তারা আবার পুনরায় ওই তীর উঠানো শুরু করত। তীর উঠানো শুরু করতো। একটা লেখা থাকতো করো, আর একটা লেখা থাকতো করা যাবে না। ওরা ওইটাই মনে করতো যে এখানে আমার দেবতা মনে হয় আমার বলতেছে এটা করতে, অথবা এটা নিষেধ করতে। এটা সম্পূর্ণ একটা হারাম। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ আছে যেই মানুষ এইভাবে তাদের রাশিফল হাতের রেখা দেখে বা বিভিন্ন কিছু বলে, তোমার তুলা রাশি, তোমার সিংহ রাশি, তোমার হচ্ছে এই রাশি, সেই রাশি, বিলাই রাশি, হ্যাঁ, বিভিন্ন কথা বলে মানুষের রাশিফল নির্ণয় করে। এইগুলো সম্পূর্ণ হারাম, হারাম, বানোয়াট, মিথ্যা, ধোঁকা ছাড়া আর কিছুই না। কারণ ভাগ্য সম্পর্কে একমাত্র যিনি জানেন তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া মানুষের তাকদীর, 5টা জিনিসের এলেম আল্লাহ ছাড়া কেউ জানে না। তার ভিতরে একটা হচ্ছে মানুষের তাকদীর। ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন ওয়া আনতাস্তাকসিমু বিল আজলাম, তোমরা ভাগ্য নির্ণয় তীর এইটা যাচাই তোমরা করো না, এইটা হচ্ছে হারাম, এইটা হচ্ছে হারাম। এরপরে আল্লাহ পাক বলেন দালিকুম ফিসক, এইগুলো হলো পাপাচার। এইগুলো কি? এইটা হলো পাপাচার, অন্যায়, এইগুলো করা যাবে না। ওয়া আনতাস্তাকসিমু বিল আজলাম, আর তোমরা ওই গণনার সময় যে গণনা করা হয়, অনেক মানুষ হাত গণনা করে, আছে না নাই? ওই যে হাত গণনা করে তার ভাগ্যফল, তার রাশিফল নির্ণয় করে। জুয়ার খেলা, ওই লটারি খেলা, এই লটারি খেলা, জুয়া খেলা, ভাগ্য নির্ণয় করা, এইগুলো হলো হারাম। 20 টাকার টিকিট, হ্যাঁ, যদি লাইগা যায়, ভাগ্য যাচাই করেন, হ্যাঁ, পালসার মোটর সাইকেল আসে না, মাঝে মাঝে আসে না, র্যাফেল ড্র, এইগুলো টিকিট কাটা হারাম। কখনো এই খেলা করবে না। যারা এইগুলোর মধ্যে পড়ে দেয় সব ধ্বংস হয়ে যায়। আছে না নাই? কত মানুষ আছে ভ্যান চালায়, সারাদিন ধরে যা ইনকাম করে সব টিকিট কেনে, সব টিকিট কেনে। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন যে ওই টিকিট খেলা হারাম, ওই লটারি